জামায়াত ইসলামী বাংলাদেশের যে সমাবেশ, 7 দফা দাবিতে যে সমাবেশ, এই সমাবেশটি কিন্তু শুরু হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে থেকে। কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে, যেমন সোহরাওয়ার্দী উদ্যানে শুরুতে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু আজকের এই জামায়াত ইসলামীর 7 দফার নিয়ে যে সমাবেশ, এই সমাবেশ চলছে এবং সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে জামায়াতের আমির সংগঠিত হয়েছিল। এভাবে আপনারা জানেন আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর নেককার হত্যাকাণ্ড চালিয়েছিল। আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আপনার শহীদ হয়েছে। এইভাবে কথা শুনতে বলতে আমাদের নেতৃবৃন্দকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ করা হয়েছে। আজকে এই প্রোগ্রামের জাতীয় সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে জুলাই বিপ্লবের আবু সাঈদ ওয়াসিম শান্ত থেকে শুরু করে শহীদ আলী রায়হান 2000-এর অধিক যে সমস্ত ভাই বোন শহীদ হয়েছে, সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ সুবহানাহু সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসে আমার চোখ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের গ্রহণ করব আজকে এই জাতীয় সমাবেশ থেকে আমাদেরকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হইতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা প্রশ্নে, বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী যে 7 দফা আমাদের সামনে নিয়ে এসেছে, সেই 7 দফা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে। আমরা কি বলতে চাচ্ছি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব, ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা ইসলামী ছাত্র শিবির ছিলেন। জামায়াত ইসলামীর যে সমাবেশ, এই সমাবেশ শুরু হয়েছে ঠিক 2টা বাজে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে জামায়াত ইসলামীর বিভিন্ন সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছে এবং এই জমায়েতের পরই কিন্তু আমাদের জামিরা যদি বলা যায় জামাতে আমির কিন্তু তিনি এসেছেন, ডক্টর শফিকুল ইসলাম তিনি এসেছেন এবং শফিকুর রহমান কিন্তু তিনি এসেছেন মঞ্চে। এবং এখন এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি শিবিরের সাদিক কায়েম তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। এছাড়া মঞ্চে শিবিরের সভাপতি পর্যন্ত এসেছেন। এছাড়া জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার থেকে শুরু করে নায়েবে আমির সহ বিভিন্ন আলেমুল আমাদের প্রতিনিধিরাও কিন্তু এসেছেন এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আসার কথা রয়েছে। এবং আমরা লক্ষ্য করছি গতকাল রাত থেকেই জামায়াত ইসলামীর যে সমাবেশ, সেই সমাবেশে যোগ দিতে বিভিন্ন জায়গা থেকে দলটির নেতাকর্মীরা কিন্তু ঢাকা এসে শুরু করছে এবং সকাল বেলায়ও কিন্তু আমরা আসলে লক্ষ্য করলাম যে সদরঘাট থেকে শুরু করে কমলাপুর সকলেই কিন্তু এসেছেন এবং এই মুহূর্তে কানায় কানায় যদি বলা যায় যে ভরে গেছে সোহরাওয়ার্দী উদ্যান এবং এই জমায়েত কিন্তু সড়ক মহাসড়কগুলো পর্যন্ত কিন্তু পৌঁছেছে। এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাজাতীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আজকের এই লাখো
সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত বন্ধুত্ব বরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতিবিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই আন্দোলনের সূতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত প্রেসিডেন্টের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ, আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগ যেন আমরা হেলাই খেলাই না হারাই। কবি নজরুলের ভাষায় বলতে চাই, দুর্গম গিরিকান্ত বলু দুস্তর পারাবার হ্যাঁ, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীর হুঁশিয়ার। আমাদের সজাগ থেকে দৃঢ় কদমে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে। সবাইকে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জামায়াত ইসলামী সমাবেশ থেকে সরাসরি যুক্ত করেছিলাম। পরবর্তী আপডেট পেতে দেশবান্তরে সঙ্গে থাকুন। ডক্টর ফয়জুল হক। বিসমিল্লাহির